আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি এইচএম স্টিল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো রমজান ও কোরআন, একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে আজকে স্টুডিওতে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, বিশিষ্ট ওয়াইএস মিডিয়া ব্যক্তিত্ব, জামিয়া মাদানিয়া বারিদারার সম্মানিত শাইখুল হাদিস মুফতি আল্লামা আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কষ্ট করে এসেছেন, আপনাকে মোবারকবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জি, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব রমজান ও কোরআন, এই বিষয়ে যদি আপনি আলোচনা করেন। আপনি ধন্যবাদ আপনাকে এবং আজকের যারা স্পন্সর করেছেন, যাদের আয়োজনে কল্যাণে এই প্রোগ্রাম, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনি মাহে রমজান এবং কোরআন এমন একটি বিষয় নির্ধারণ করেছেন, এই বিষয় নির্ধারণের জন্যই আপনাকে ধন্যবাদ। শুকরিয়া। কারণ সময় উপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় কিন্তু আজকে আপনি ঠিক করেছেন। আপনি দেখুন, মাহে রমজান, আমরা জানি যে রমজানের মাস অনেকগুলো আছে। শাহরুল রমজান, রমজান মাস, শাহরুল মুআসাত, ভ্রাতৃত্বের মাস, শাহরুল সবর, ধৈর্যের মাস। ঠিক অনুরূপভাবে এই মাসকে বলা হয় শাহরুল কোরআন, কোরআনের মাস। আল্লাহ রাব্বি করিম পবিত্র কোরআন হাকিমে ইরশাদ করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমাদান মাসের সবচাইতে বড় পরিচয় হলো যে মাসটি হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। তাহলে আপনি যদি একটু গভীরে আপনি পৌঁছেন, আমরা যাই যে এই মাসকে রমাদান, কোরআনের মাস কেন বলা হলো। দেখুন, এই কোরআন যেখানে আছে লৌহে মাহফুজে, সেই জায়গাটাও কিন্তু ঊর্ধ্ব জগতের মধ্যে আল্লাহ পাকের আরশের পরে সবচেয়ে উত্তম জায়গা, লৌহে মাহফুজ। এবং যিনি নিয়ে এসেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক জগতের বুকে কোরআনটাকে পাঠিয়েছেন, নাজিল করেছেন, জিবরিল আমিন, তিনি কিন্তু সাইয়্যিদুল মালাইকা, সকল ফেরেশতাদের মাঝে তিনি কিন্তু শ্রেষ্ঠ। এবং যেই গ্রন্থ উনি নিয়ে এসেছেন, অর্থাৎ উনি তো আল্লাহ পাকের বাণীগুলো জগতের বুকে নিয়ে আসেন, যোগে যোগে নবীদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। তো যিনি যতগুলো কিতাব, সহিফা, আকাশের বাণী, আল্লাহর বাণী উনি পৌঁছিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন। তাহলে যে জায়গা ছিল কোরআন, সেটাও শ্রেষ্ঠ জায়গা, যার মাধ্যমে জগতের বুকে এসেছে সেটাও শ্রেষ্ঠ ফেরেশতা, আবার যা নিয়ে এসেছেন তাও কিন্তু শ্রেষ্ঠ, যার কাছে নিয়ে এসেছেন। আপনি দেখুন, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্পর্কে আমরা কি বলবো, যতই বলি ততই হবে না। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা কিসসাতু মুখতাসার। কত আপনি বলবেন, আপনার আমার জীবনে এরকম মানে শতবার, লক্ষবার মরবো, উঠবো, বাঁচবো, গুণকীর্তন করব, তারপরও শেষ হবে না। এজন্য বিশ্ববরেণ্য কবি বড় চমৎকার বলেছেন, জাবাতা বুয়াদ্দার দাহা যা এগির সানা এ মুহাম্মদ বুয়াদ্দিল পাজির। যতদিন পর্যন্ত আমার আপনার জবানটা কথা বলতে জানে, জবানটা সঞ্চালিত হয়, আওয়াজ করে, নড়াচড়া করে, ততদিন পর্যন্ত রসুলের প্রশংসা করা আমার আপনার জন্য জরুরি হয়ে পড়ে। আমাদের দর্শকদের জন্য এই বিষয়টি কিন্তু অনেক বড় শিক্ষা। তো যার কাছে এ কোরআন এনেছেন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস তিরমিজি শরীফে উল্লেখ করেছেন। যদিও হাদিসের সরদার কিছুটা দুর্বলতা আছে, কিছু আলোচনা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকতু ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমরা আপনার এই হাদিসটা একটু ব্রেকের পরে শুনবেন ইনশাআল্লাহ। সুন্দর আলোচনা করতেছেন, আবার আসবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এইচএম স্টিল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, একটু পরেই ফিরবো, সাথেই থাকুন।
সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা মূল আলোচনায় মুফতি আমজাদ হোসেন হেলালি আপনি যে হাদিসটা বলতেছিলেন। ধন্যবাদ আপনাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, খলিকতু আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমাকে তখন সৃষ্টি করা হয়েছে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং কাদার মাঝখানে ছিলেন, তখনই আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। আমরা আর একটু গভীরে যদি পৌঁছি, আল্লাহ রাব্বে কারীম দুনিয়া সৃষ্টির 4000 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। ইয়াসিন রাসূলের নাম, অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি নাম হলো ইয়াসিন। এই কথাটি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির 4000 বছর আগে বলেছেন। অল কোরআনিল হাকিম, যে কোরআন আজকে আমাদের বিষয়, যে কোরআন প্রজ্ঞায় ভরপুর এক গ্রন্থ, জ্ঞানে ভরপুর এক গ্রন্থ, বরকতে ভরপুর এক গ্রন্থ, মুক্তিতে ভরপুর এক গ্রন্থ। এই কোরআন যা আমাদের বরকতময় রমজানে আজকে বিষয়, আমাদের কাজ কি? আমাদের কাজটা হলো রমজানে অনেকগুলো কাজ, জাগতিক কাজ তো আপনাকে করতে হবে, প্রাকৃতিক কাজ যেগুলো আছে সেগুলো আমাকে সারতে হবে। এগুলো বাদ দিয়ে অহেতুক গল্পগুজব না করে আমি যত বেশি কোরআন পড়ব তত বেশি প্রজ্ঞা আল্লাহ পাক আমাকে দান করবেন। আমি যত বেশি কোরআন পড়ব তত বেশি কোরআন আমার জন্য সুপারিশ করবেন। আমি যত বেশি কোরআন পড়ব তত বেশি কোরআন আমাকে আরোগ্যতা দান করবেন। কারণ কোরআন তো শিফাউল লিন্নাস, শিফাউল লিমা ফিস সদর, মানুষের জন্য শেফা, অন্তরের জন্য শেফা, আত্মার জন্য শেফা, জনগণের জন্য শেফা, দেশের জন্য শেফা, দেশের জন্য মুক্তি। আমরা দেখুন, মুক্তি আন্দোলন হয়, মুক্তির জন্য অনেক কিছু করা হয়। মুক্তির জন্য রোগ মুক্তি, বালা মুসিবত মুক্তি, রিজিক অভাব অনটন মুক্তি, অথবা পেরেশানি মুক্তি, ঝামেলা মুক্তি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সকল মুক্তি দিতে পারে একমাত্র আল কোরআন, এবং সকল শান্তি প্রশান্তি দিতে পারে একমাত্র আল কোরআন। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মানুষের অন্তরে প্রশান্তি দান করে জিকির। আর জিকির সম্পর্কে বলা হয়েছে আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, উত্তম জিকির, উত্তম ইবাদত হলো তেলাওয়াতুল কোরআন। আরেকটি বিষয়, আমাদের দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন, বড় চমৎকার একটি বিষয়, ফেরেশতারা আল্লাহ পাক সামনে বসা, আল্লাহ তাআলা আলোচনা করতে থাকেন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করেন তখন সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলেন। আপনি দেখুন, দুটো অবস্থা, নামাজে যখন আমরা দাঁড়াই তো হালাতুল মুনাজাত, আল্লাহ পাকের সাথে আমরা গোপনে কথা বলি। আর যখন সরাসরি আমি কোরআন তেলাওয়াত করি নামাজের বাহিরে, তো প্রত্যেকটা আওয়াজের উত্তরে আল্লাহ পাক উত্তর দিতে থাকেন। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। যখন আমি যা চাই, যা বলি প্রশ্নবোধক, সকল কিছুর উত্তর সেখান থেকে তিনি দিতে থাকেন। ইভেন ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা বলতে থাকেন, আমার বান্দা তেলাওয়াত করছে, আমার বান্দা কি চায়? তো নিঃসন্দেহে তেলাওয়াতের মাকসাদ তো দুনিয়াবি কোনো মাকসাদ নয়, বরকত চায়, রহমত চায়, মুক্তি চায়, কবরের সুপারিশ চায়। তো আল্লাহ রাব্বুল কারীম তার জন্য সকল ফয়সালাগুলো করে দেন, সুবহানাল্লাহ। এজন্য মাহে রমজানের সময়টা কিন্তু অত্যন্ত বরকতময় সময়। আপনি কল্পনা করতে পারবেন না এই সময়টা কত দামি সময়। যত দামি, আমরা যতটুকু পেয়েছি মাত্র 5% আমরা জানি দামি সময়, 95% আমরা জানি না যে রমজানের এই সময়গুলো কত দামি। রোজা অবস্থায়ও দামি, রোজা ছাড়া অর্থাৎ দিনে যে সময়টা আছে সেটাও কিন্তু দামি সময়, বরকতময় সময়, রাতেও দামি সময়। আচ্ছা, তাহলে আমি কখনো আমার প্রাকৃতিক যে কাজগুলো আছে অথবা হাওয়ায় যে আসলিয়া দুনিয়ার যে কাজগুলো আছে সেগুলো ছাড়া আমি কোরআন তেলাওয়াত করতে পারি? আপনি বলবেন যে আমার তো অফিসের কাজে আমাকে বাহিরে যেতে হয়, তো বাইরে আপনি যান, কোরআন পড়ুন। আপনার কাছে আপনি দেখেছি অনেক সময় আমরা যখন গাড়িতে চলাফেরা করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বান্দা আছেন সময় নষ্ট করেন না। রমজানে হয় মসজিদে ঢুকে যান, অথবা প্রয়োজন থাকলে যেখানে যান এক খণ্ড কোরআন, এক জিল কোরআন তার সাথে কিন্তু থাকে, উনি কিন্তু কোরআনটাকে তেলাওয়াত করেন। এজন্য রমজান এবং আল কোরআন, রমজান, আল কোরআন এবং রমজান, রমজানকে যিনি সম্মান করবেন তিনি কোরআন পড়বেন, কোরআনকে যিনি সম্মান করবেন তিনি রমজানকে সম্মান করলেন, আর রমজান এবং কোরআনকে যিনি সম্মান করলেন তিনি আল্লাহ পাক তাকে দামি বানায় দিলেন। শুকরিয়া, জাযাকাল্লাহ মুফতি আমজাদ হোসেন হেলালি, আপনি চমৎকার বলেছেন। কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ আহসানাল জাযা। জি, সুপ্রিয় দর্শক, আমরা রমজান কোরআন সম্পর্কে মুফতি আমজাদ হোসেন হেলালি সাহেবের কাছে চমৎকার আলোচনা শুনলাম। আমরা আমল করব, বাস্তব জীবনের প্রয়োগ করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।